তো এই পিলখানা আমরা গেলাম। পরদিন সকালে অফিসে আসার সাথে সাথে 11টার দিকে খবর আসলো তদন্ত কমিশন বাতিল। আমি ঠিক আছে, ফাইন। মানে এটা তাহলে হয়েছিল কতক্ষণের জন্য? মৌখিক আদেশে টিকেছিল 24 ঘন্টারও কম বলা যায়। এটা বাতিল হলো এবং ঠিক 12টা 1টার দিকে আবার খবর আসলো যে নতুন কমিশন হয়েছে, সেটাতে আমি নাই। আচ্ছা, আমি তো সেদিনের এই ঘটনার মানে এই তাকে নিয়োগ বা সবকিছু মেম্বার টেম্বার সবকিছুকে দেখে আমার একটা অস্বস্তি বোধ ছিল। তো আমি খুশি হয়েছিলাম যে আমার নাম নাই। পরে যখন আমাদের আর্মি হেডকোয়ার্টার অফিস 2:30 পর্যন্ত, 2টার দিকে আবার ফোন আসে যে স্যার কমিশনে আপনার নাম না থাকা ইয়াং অফিসাররা সবাই এটা করে দিছে, ভেটো দিছে যে এই কমিশনে আমি না থাকলে তারা কমিশন মানবে না। স্যার আবার আপনাকে নিয়োগ করা হয়েছে, কিন্তু আজকে বিকালে যে 3টার সময় বিডিআরের পিলখানাতে আমাদের অফিসার্স মেসে বসার কথা, ওই মিটিংটা বাতিল হয়েছে। আচ্ছা, তো তারপরে আমরা ওই দিন বিকালে আবার আমরা সেনাপ্রধানের অ্যাড্রেস ছিল, ওইটাতে অ্যাটেন্ড করলাম। আর পিলখানার পরের দিন 28 তারিখে আমরা প্রথম কমিশনের মিটিং, ওইখানে যে আমরা দেখলাম আনিসুজ্জামান সাহেব অবসরপ্রাপ্ত সেক্রেটারি, আচ্ছা, উনি সভাপতি। তার আগ পর্যন্ত কিন্তু আমরা জানতাম না যে কাকে নিয়োগ করা হয়েছে, মানে সম্ভবত তার অ্যাভেলেবিলিটি বা চয়েসটা দেওয়া সম্ভব হয় না, বিদায় ওই দিনের মিটিংটা বাতিল করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই রাজনীতিকরণ, সশস্ত্র বাহিনীকে রাজনীতিকরণের প্রক্রিয়ায় যে দল ক্ষমতায় আসছে, ভিন্ন মতাবলম্বী যাদেরকে সন্দেহ করা হতো তাদের যত প্রফেশনালি হোক তাদেরকে বিডিআরে পোস্টিং করা হতো। আচ্ছা, মানে খুব একটা প্রফেশনাল অফিসার যার আর্মিতে অনেক ভালো করার কথা তাকে বিডিআরে দিয়ে দিল। মানে অন কাইন্ড অফ একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল। দুই পক্ষই মোস্টলি যে দুই দল ক্ষমতায় আসছে তারা অপোনেন্টকে পাঠিয়ে দিত বিডিআরে। তো এই প্রশিক্ষিত একটা টিম কিন্তু বিডিআর পেয়েছিল এবং দেয়ার অলমোস্ট, আমার ধারণাই ছিল যে সত্যিকার অর্থে সাউথ এশিয়াতে সব থেকে বড়, মানে পাকিস্তানের তো আছে রেঞ্জাররা, বাট বাংলাদেশের সেনাবাহিনী আরও বেশি, বিডিআর আরও বেশি অ্যাগ্রেসিভ ছিল। এবং যার পরিপ্রেক্ষিতে এই যে রৌমারি পাদুয়ার যে ঘটনাগুলো আমরা শুনি, সত্যিকার অর্থে আমাদের বিডিআরের ডিজিরা যে প্রিন্সিপালটা ফলো করতেন, যে বিডিআরের, এবং একটা সময় কিন্তু অনেক নিয়ন্ত্রণে ছিল, পাকিস্তানের তো এটা টোটালি নিয়ন্ত্রণে, এখানে ওই একটা মারলে 3টা মারবা। প্রথমে ছিল 2টা, পরে লাস্টের দিকে আদেশ হলো যে একটা মারলে রিপোর্ট দিবা একবারে 3টা মেরে, মানে 3টার মধ্যে একটা বিএসএফ হইতে হবে, এই ধরনের ছিল। এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড থেকেই কিন্তু আমাদের ট্রেনিংটা। সত্যিকার অর্থে যে কোনো ফোর্সেরই কিন্তু একটা এনিমি প্রয়োজন হয়। আমরা গত 16 বছরে দেখলাম আমাদের কোনো শত্রু নাই, মানে আমাদের যাদেরকে ভিত্তি করে বিডিআর ডিউটি করবে বা বিজিবি ডিউটি করবে বর্ডারে, আমার যদি অপোনেন্ট আমার ফ্রেন্ড হয় তাহলে আমি কি করে ডিউটি করব? দরকারই তো নাই, আমার সশস্ত্র বাহিনীর কোনো শত্রু নাই। তো সেই জন্য এটা ওই যে রাস্তাঘাট এগুলো বানানোর কাজে, ইভেন ইউনিভার্সিটি বানাচ্ছে।